রানাঘাট মহকুমা হাসপাতালে নতুন করে সুপার স্পেশালিটি ব্লকের কাজ, চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের আধুনিকীকরণ করার ক্ষেত্রে 25 কোটি টাকা আমাদের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার খরচা করেছে। উন্নত মানের আউটডোর পরিষেবার পাশাপাশি ডিজিটাল এক্স-রে, ইসিজির ব্যবস্থাপনা, প্যাথোলজি ল্যাব, এসএনসিইউ এর মতো বেশ কিছু নতুন বিভাগ আমাদের সরকার চালু করেছে। রানাঘাট 1 নম্বর ব্লকে আনুলিয়া ও হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মাঝে চূর্ণী নদীর উপর 12,50,00,000 টাকা খরচ করে আনুলিয়া মজলিয়াস সেতু আমাদের সরকার তৈরি করেছে। রানাঘাটে বিদ্যুতের ঘাটতি ছিল, সেখানে প্রায় 5 কোটি টাকা খরচ করে 1 নম্বর ব্লকে বিদ্যুতের নতুন সাব সেন্টার তৃণমূল সরকার তৈরি করেছে। বীরনগর তাহেরপুর নোটিফাইড এরিয়াকে নতুন করে ঢেলে সাজিয়েছে মামাটি মানুষের সরকার। রানাঘাটে গ্রন্থাগার ভবন হয়েছে। এবার আমি আসি, এখানে রানাঘাটে আমার মনে আছে এখানে আপনাদের একটা আন্ডারপাসের দাবি রয়েছে। এখানে রথতলা রেলগেটের উপর ফ্লাইওভার বা আন্ডারপাসের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে। এর ফলে মানে রাস্তাঘাট জ্যাম হয়ে রানাঘাটের মানুষের প্রাণ প্রায় হাতে উঠে যায়, জ্যামে সময় নষ্ট হয়। আমি চ্যালেঞ্জ করছি, যদি বিজেপির কোনো নেতা দেখাতে পারে রেল কেন্দ্রীয় সরকারের একটা কোনো চিঠি কোনো নেতা বা কোনো এমপি বা পার্লামেন্টে তোলা বা তাদের কোনো কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে এই রানাঘাটের বুকে গত 7 বছরে বিজেপি জেতার পর একটা বৈঠক করেছে, আমি রাজনীতিতে পা রাখবো না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব না। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতি মাসে 77,000 মহিলা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এখানে 100 কিলোমিটার রাস্তা হয়েছে। রাস্তার জন্য রানাঘাটে এখানে 64টি নতুন রাস্তা। খালি আমি গ্রামীণ ব্লকে রানাঘাট 1 নম্বর ব্লক আর শান্তিপুর ব্লক যে 8টা জিপি আছে, এখানে প্রায় 39 কিলোমিটার রাস্তা মমতা ব্যানার্জির সরকার 12 কোটি টাকা খরচা করে করেছে। যুব সাথীতে 15,617 জন মাসে 1500 টাকা পাচ্ছেন।